একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহ মোহ, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহ মোহ, নদী সেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁ।
কুহু কোয়েল ডাকে মোহু মোহু যেথায় কোয়েল ডাকে কুহু কোয়েল ডাকে মোহু মোহু নদী সেটাই ছুটে চলে ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গান একবার যেতে দে না আমার ছোট সোনার গান। সম্মানিত সুধী, এতক্ষণ আমরা দেশাত্মবোধক না আমি আর ডাকাতি করে বলুন জীবনে অনেক কাজ করেছি, কত মানুষের ঘর জ্বালিয়েছি, কত মায়ের বুক শূন্য করেছি। আমি পাপী, আমি মহাপাপী। না 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 আর নয়, এবার আমি ডাকাতি ছেড়ে দিই, এবার পাপের প্রায়শ্চিত্ত করে নেব। ডাকাতি কোনো করবো না। ডাকাতি তোর করতে হবে। এই কালি ডাকাতের হাতে এত সহজে তুই রেহাই পাবে না। রঘু, আমার দলে যখন ঢুকেছিস তখন আমার হুকুম মানতে হবে। না সর্দার, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি সর্দার, এবার থেকে তুমি আমাকে ভালো পথে চলতে যাও, আমাকে পাপ কাজ থেকে মুক্তি দাও সর্দার। পাপ কাজ কে বলেছে আমরা পাপ কাজ করেছি? ভুলে আসনি রঘু, আমি তোর মনে যা হুকুম করব তাই তোকে পালন করতে হবে। আর আমার হুকুম অমান্য করলে এই পিস্তলের গুলিতে তোর জীবন দিতে হবে। আমার উপর আর ক্ষমা করো সর্দার, তুমি আমায় প্রাণ ভিক্ষা দাও। আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন পাপ কাজ করবো না। না, কে বলেছে আমরা পাপ কাজ করেছি? উদার দাদা, কত দিনহীন মানুষ পাচ্ছে না এক ফুটু রুটি, রুগে পাচ্ছে না এক ফুটা ঔষধ, তবু ধনির দল এতটুকু কান্না সহানুভূতি দেখাচ্ছে না। আর আমরা যদি জনিদের দন ভান্ডার লুণ্ঠন করে ক্ষুধার্ত মানুষের কাছে মিলিয়ে দেই, তাহলে আর আমাদের পাপ কাজ হবে? সমাজের চোখে আমরা ঘৃণ্য। অসম্ভব। আজ দলির দল রাজপ্রাসাদে বসে রাজবুক কাবে বাইজিয়ার জ্বর পিছনে হাজার হাজার টাকা খরচ করবে, আর দিন দুঃখী মানুষ পাবে না এক মুঠো ভাত। না, তা হতে আমি দেব না। আমি সেই সব জালিমদেরকে সর্বোচ্চ কেড়ে এনে তাদের বুঝিয়ে দেব কালী ডাকাত গরিবের চোখে ঘৃণা হলেও দুটি মানুষের কাছে দেবতা। না সর্দার, তোমার যুক্তিটা আমি ঠিক থাকতে পারছি না সর্দার। তোমার আদেশ মানতে গিয়ে আমি অনেক কুকাজ করেছি, কিন্তু আর নয়, এবার আমি সৎ পথে চলতে চাই সর্দার। অতীতকে ভুলে যাসনি রঘু, মনে পড়ে সেই 10 বছর পূর্বের ঘটনা। কর্মচারী তোর স্ত্রীর ইজ্জত লুটে নিতে উদ্যত হয়েছিল, তোর স্ত্রীর নিজের ইজ্জত রক্ষাতে প্রাণ দিল। সর্দার আর বলো না, আমাকে আর তুমি পাগল করে তুলো না সর্দার। আমি ভুলে যেতে চাই, আমি সব ভুলে যেতে না, চাই। ভুলে গেলে চলবে না। যেদিন তোর স্ত্রীর প্রাণ দিয়েও একমাত্র কচি বাচ্চাটাকে বাঁচাতে পারলো না, সেই জল্লাদ মুগ্ধ হয়ে তোর কচি বাচ্চাটাকে পাথরে আছড়িয়ে মেরেছিল, আর তোকে সাজালো সন্তানহীন। সেই সন্তানের সুখ সইতে না পেরে তুই হলে আর ডাকাত। এরপরেও তুই বলছিস সৎ পথে চলবে। হ্যাঁ, আমি আর সৎ পথে চলতে চাই না সর্দার। আমি ডাকাতি করব, আমি চিন্তাই করব, আর যারা আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আমার বুক শূন্য করেছে, আমিও তাদের সন্তানকে কেড়ে নিই, তাদেরকে সন্তান করে সাজাবো, আর তারা সন্তান সুখে কাতর হয়ে আত্মনাদ করবে, আর আমি প্রাণ খুলে হারিব। এই তো কথার মতন কথা। যাদের অত্যাচারে
আজ আমরা ডাকাত, তাদের ধ্বংস করাই আমাদের কাজ। বেশ, আবার বলো সর্দার, আমাকে কি করতে হবে? শুনেছি আমাদের রাজা নকুল সেন স্ত্রী পুত্র নিয়ে এই পথে শ্বশুরালয় থেকে নিজ প্রাসাদে ফিরবে। তুই তৈরি হয়ে নে, কাছে আসলে ঝাঁপিয়ে পড়বে সেই বজ্রাটার উপর। ধন রত্ন হীরা মুক্তা যা পাবে সব কেড়ে নিয়ে আসবে, কিন্তু সাবধান, মহারানীর উপর কোনো ব্যাজ্যতি করবে না, কারণ নারী অপমানকারীকে আমি কোনোদিন সইতে পারি না। ঠিক আছে সর্দার, ঠিক আছে, আমি তাই করবো সর্দার, আমি তাই করবো। রাজা নকুল সেন রাজপ্রাসাদে বসে রাজবুকের দিন কাটাচ্ছ, অথচ তোমাদের রাজ্যে কত নিরহ মানুষ পাচ্ছে না এক মুঠো ভাত। তাই আমি তাদেরকে বুঝিয়ে দেব, প্রজাদের রাজারা উপোস থাকে, কালী ডাকাত তাদেরকে দেয় না। গরে রে কেমনে পারি ধরি রে আয় মরে বিরাট কষ্ট হয়েছে রে, নাও বাইতে বাইতে ফেরে মাঝে পানি লাগি ওর হায় 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 হায়। কি যাবো না আপনি? নদীটা পার করে দাও। আসুন আসুন, যাবো না, আপনাকে পার করে দিচ্ছি। ভালো হয়ে কারণ যে না রঞ্জু তো লই না দে মাঝি বাহিয়া যাও রে ও কুল দয়ার মাঝে আমার বাংলা মায়রে মাঝি বাহিয়া যাও রে।
নামরেন যাইতেছে আমি তোমাকে প্রাণে মারবো না। দাও মূল্যবান কণ্ঠের ভার খুলে দাও, নইলে তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ দিচ্ছি টাকা। এই নাও দাও, তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা? যাও এবার যাও। তবে মনে রেখো রাজা, এখনো যদি প্রজাদের দুঃখ বুঝার চেষ্টা না করো, তাই আজ তোমাকে ক্ষমা করলেও এই কালী ডাকাতের হাত থেকে কোনোদিন ক্ষমা পাবে না। ঠিক আছে যাচ্ছি। এবার দেখতে হবে রঘু কোথা। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে কোথায় আছো? না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজ আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আজ তোমার জীবনের লেট আমি শেষ করে দেবো। আমি তোমার দুটি পায়ে পড়ে বলছি, তুমি দয়া করে আমাকে মুক্তি দাও। মুক্তি অসম্ভব। 10 বছর পূর্বে আমার স্ত্রী অমলে ভাবে এক জল্লাদের পায়ে ধরে চিৎকার করছিল, কিন্তু তবু সেই শয়তান তাকে মুক্তি দেয়নি। আমার কচি বাচ্চাটাকে তার গলায় আঁকড়ে ধরেছিল, তবু তাকে বাঁচিয়ে রাখিনি। তবু তাই আজ আমি প্রতিজ্ঞা করেছি, হ্যাঁ ওই বাচ্চাটাদের। না 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 না, তুমি ওকে মেরো না, অত কোনো পাপ করেনি। আমার বাচ্চাটাও সেদিন কোনো পাপ করেনি, তবু তাকে অকালে জীবন দিতে হয়েছিল। তাই তোর বাচ্চাটাকে আমি না না, আমার বাচ্চাকে নিও না, মারতে হয় তুমি আমাকে মেরে ফেলো, তবু আমার চোখের সামনে এমন করে আমার অবশ শিশুটিকে হত্যা করো না। দেবে না, না আমি দেব না। কারোর সাধ্য নেই আমার হাত থেকে ওকে রক্ষা করে। এই, বাচ্চাটা আমার হাতে তুলে দে। না আমি দেব না। দেবে না তবে বলছি, আমাকে তুমি মেরো না ডাকা। হ্যাঁ বলছে আমাকে আমাকে তুমি মেরো না। এই নাও। জলদি যাও, বলছে জলদি যাও। সাবাস, ওকে হত্যা করবো পরে, আগে হত্যা করবো কাউকে। সাবধান রাখো, তোকে হত্যা করার আগে তোকে বরাবরে পাঠাবো। সর্দার, আমার অপরাধ ক্ষমা করে সর্দার। যা এখান থেকে দূর হয়ে যা। নারীর প্রতি যে কুরুপ করে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না। যা বলছি। যাচ্ছি সর্দার।
সর্দার, সর্দার আমার সন্তান, পাবে না। সর্দার আমার সন্তান। একদিন তোমাদের কর্মচারী আমার বুক শল্য করেছিল, তার আজ আমি তোমার বুক শল্য করে তার বদলা নিচ্ছি। আমি যেমন এতদিন যাবৎ সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে দুঃখে দুঃখে মরছি, এবার তুমি আমার মতন সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে, তাই সেটাই আমি চেয়েছিলাম। এবার আমি আসি সর্দার, আজ আমি সার্থক, আজ আমি সার্থক। আমার সন্তানকে ফিরিয়ে আনুন, অসম্ভব। আমার সন্তানকে ফিরিয়ে আনুন। যে প্রতিজ্ঞা সে আজ ডাকাত, আর যখন সে বদলা নেবার সুযোগ পেয়েছে তখন তাকে আর ফিরানো যাবে না। যেই তাকে বাধা দেবে ওকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। বৃথা চেষ্টা করলে কোনো লাভ হবে না মহারানী। আমি আপনার জীবনটা বাঁচাতে পেরেছি বলে এটাই আমার যথেষ্ট। এখন আমার কি হবে? হায় খোদা, আমি এখন আমার সন্তানকে হারিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো? আমি কেমন করে বেঁচে থাকবো? নিয়ে গেছে মহারাজ, নিয়ে গেছে। আমি তাকে কিছুতে রক্ষা করতে পারছি নি মহারাজ। কে কে নিয়ে গেছে আমার একমাত্র নয়নের মুনি বিজয়? কি ডাকাত, ডাকাত, হ্যাঁ ডাকাত। কত কাকতি মিনতি করলাম, কিন্তু সে কিছুতে আমার কথা শুনলো না। এবার আমি কি নিয়ে বেঁচে থাকবো মহারাজ? আমি কি নিয়ে বেঁচে থাকবো? সবে আমার নিয়তি লেখা রানী, নইলে আজ আমার এমন হবে কেন? কেন আজ আমার ডাকাতে হাতে লাঞ্ছিত হতে যাচ্ছে? কেন আজ হারিয়ে যাবে আমার একমাত্র নয়নের মোহনী বিজয়? না 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 মহারাজ, আমি যে আর পারছি না মহারাজ। আমি আর পারছি না রানী, আমি আর ভাবতে পারছি না। আমাকে তুমি কি ধরো রানী? আমি যা তাহলে জ্বালা সহ্য করতে পারছি না মহারাজ। আমরা ধৈর্য ধরি মহারাজ। আমার বুকটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমি কোথায় গেলে পাবো আমি আমার বিজয়কে? এই পুত্র সুখ আমি যে আর সহ্য করতে পারবো না ঠাকুর। কেদনা আমি রানী, যে আর সহ্য করতে পারবো আর কেদনা রানী, তোমার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। এবার চলো আমরা প্রাসাদে ফিরে যাই। এখানে শুধু কাঁদলেও কেউ শুনবে না আমাদের বুক ভরা আর্তনাদ। চলো রানী চলো, কেউ শুনবে না বুক ভরা চলো আর্তনাদ। মহারাজ। এইখানে আমার প্রতিহিংসাকে চরিতার্থ করে নেব। অর্থাৎ আমার সন্তানকে যেমনি ভাবে নরপশু হত্যা করেছিল, আমি ঠিক তেমনি ভাবে ওই শিশুটিকে আমি হত্যা করব। ও এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? না 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 না, আমি ক্ষান্ত হব না। আমার কাজ আমাকে করতে হবে। একে জানে চিৎকার করে ওকে মেরো না, ওকে কোনো পাপ করে নেই, ওকে মারলে তোমার নরকেও তোমার স্থান হবে না। না 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 মানে আমি নয় সেই নরক ধর্ম। আমি সন্তানকে একদিন নির্মমভাবে হত্যা করেছিল,
আমি তাই তাই আমি তাকে বদলা নেব। অবুল শিশুরে মারিস না রে, মারিস না রে, অবুল শিশুরে। হুশিয়ার 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 হুশিয়ার, এই ছেলেদের কি করেছি, এই ছেলেদের কি করেছি, করবে শুধু আঘাত। হুশিয়ার 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 হুশিয়ার। বলিস না রে, আমি তো তোর পাগল রে, বলিস না রে, আমি তো তোর পাগল রে, একদিন পাগল হবে তুই রে, একদিন পাগল হবে তুই রে, করবে সেদিন আঘাত। হুশিয়ার 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 জানোয়ার। সরে যা পাগল। যাচ্ছি, তবে যাবার বেলা বলে যাচ্ছি, এই শিশুটিকে হত্যা করলে ভগবানের বিচার থেকে তুই রেহাই পাবি না। এর ফল তোকে বুক করতে হবে, বুক করতে হবে। মারিস না রে, রে পাশা শিশুরে, মারিস না রে, রে পাশা বিনতি তোরে, মারিস না রে, রে পাশা বিনতি তোরে। না না না, একটা পাগলের কথা কর্ণপাত করলে আমার চলবে না। আমার কাজ আমাকে শেষ করতে হবে, প্রতিশোধ নেব। হুশিয়ার ঘাতক, এই অবশ শিশুটিকে হত্যা করার আগে আমিই তোকে হত্যা করব। কেন তুই? আমি তোর জম। এবার শিশুটি আমার হাতে তুলে দে। না, আমি দেব না। দেবে না? তবে রে লম্পট, মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি আর শক্তিহীন নই, আজ হবে শয়তান। আয় তো।
শিশুটি আমার হাতে তুলে দে। এই নাও ভাই, তুমি আমায় প্রাণ ভিক্ষা দাও। যা, ভাগ এখান থেকে। যাচ্ছি ভাই, যাবার আগে বলে যাচ্ছি, এই শিশুটি হচ্ছে নকুল রাজার ছেলে, নাম তার বিজয়শীল, নাম তার বিজয়শীল। তবে এই শয়তান তাকে কেন হত্যা করতে চেয়েছিল? যাই হোক, সে রাজার ছেলে। আজ আমি যখন ওকে পেয়েছি, তখন সে আজ থেকে আমার কাছেই থাকবে, আর আমি তাকে লালন পালন করে বড় করব, আর মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। সে আজ থেকে সে আর রাজার পুত্র নয়, সে হচ্ছে এই বাঘা সর্দারের পুত্র, বাঘা সর্দারের পুত্র।